শীতকালে সব রকম সবজি খাওয়া হলেও এই একটা ভীষণ উপকারী সবজি খেতে আমরা কখনোই ভুলি না, সেটা হলো সবুজ ফুলকপি বা ব্রকোলি। ব্রকোলি আমরা সকলেই জানি ভীষণভাবে পুষ্টিগুণে ভরা, তাই ব্রকোলিটা শীতের এই প্রতিদিনের খাবারের মধ্যে আমরা তালিকাতে রাখবই রাখবো। তাই আজকে ব্রকোলি দিয়ে একটা দারুণ রেসিপি বানাচ্ছি, যেটা কিন্তু খুব বেশি উপকারী একটা রেসিপি যেমন হবে, আবার ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এটা ভাতের সাথে হোক, রুটির সঙ্গে হোক, সব কিছুর সঙ্গে ভীষণভাবে মানানসই। বাজার থেকে এখানে একটা বড় সাইজের ব্রকোলি মা কিনে এনেছে। আমাদের এবারে শীতে প্রথম ব্রকোলির কোনো রেসিপি খাওয়া হচ্ছে। বড় সাইজের দেখতে হলো ছোট ছোট করে টুকরো করে কেটে ফেলার পরে বা রান্না করার পরে পরিমাণটা বেশ খানিকটা কমেই যায়। এখানে মোটামুটি একটু ফুলগুলো যাতে থাকে, বেশ ভালোভাবে দেখা যায় সেরকমভাবে কেটে নিয়েছি আমি ছোট ছোট টুকরো করে। এরপরে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ বাজার থেকে আনা জিনিস প্রথমে একটু ভালো করে ধুয়ে নিতেই হয়। রান্নাটার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু স্লাইস করে কেটেছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি ছোটো টুকরো করে, রসুন, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। এখানে একটা কথা বলে রাখি, এই তেলটা আমরা প্রথমে দিয়েছি ব্রকোলিগুলোকে ভাজার জন্য, আর এখানে আমরা সাদা তেল ব্যবহার করছি, কিন্তু বাকি রান্নাটা আমরা সর্ষের তেলে করব। আপনারা চাইলে যে কোনো একরকম তেল দিয়েও পুরো রান্নাটা করতে পারেন, এটা ভীষণভাবে অপশনাল। তেলের মধ্যে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ব্রকোলিগুলোকে একটু ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, ব্রকোলির এই কালারটা যেন ভালোভাবে থাকে সেই জন্য আমরা 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, তার বেশি ভাজার একদমই দরকার নেই। দেখুন সুন্দরভাবে রঙটা যেন আরও গাঢ় সবুজ হয়ে গেছে। তো ভেজে রাখা ব্রকোলিগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে এবার আমরা রান্নার বাকি অংশে চলে যাব, মানে গ্রেভি তৈরি করব। ওই কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। ওই যে বললাম 2 রকম তেল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে একরকম তেল দিয়েই করতে পারেন। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো একটুখানি হাফ টিস্পুন মতো হিং, তারপর দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতা আর হিঙের একটা সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে, ভীষণ মিষ্টি একটা গন্ধ বেরোয়, তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। গন্ধটা বেরোতে শুরু করলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এরকম ঝিরিঝিরি করে কাটলেই ভালো, তাতেই ভালো লাগবে। পেঁয়াজটা মোটামুটি হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। আমরা রান্নাটায় আলু ব্যবহার করেছি, আপনারা যদি চান আলুটা কিন্তু স্কিপ করতে পারেন, কারণ আলু দিলে যে কোনো তরকারি একটু বড় হয়ে যায়। আর আমাদের পরিবারে মোটামুটি যখনই ভালো রান্না হয় আমরা কিন্তু বাকি আত্মীয় স্বজনদের সঙ্গে সেটা একটু ভাগ করেই খাই। এটা বোধহয় বাঙালির, মানে সব বাঙালিরই নিয়ম। তো আলুগুলোকে মা কী করেছে, একটু ভাপিয়ে নিয়েছে, তাতে রান্না করতে কিন্তু একটু কম সময় লাগবে, ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর এতে কিন্তু গ্যাসও কম খরচ হয়। তো আলুগুলো ভাপিয়ে নেওয়ার জন্যে আলুগুলো ভাজতে খুব বেশি সময় আমাদের লাগেনি। ততক্ষণে ভাজার যেটুকু টাইম আমরা পেয়েছি তার মধ্যে কিছুটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, একটু ড্রাই রোস্ট করে নেব। তারপরে মশলাটাকে একটু ঠান্ডা করে নেব, কারণ একদম গরম মশলাটাকে কখনোই গুঁড়ো করা যায় না, মানে মিক্সির বাটিতে। তো সেক্ষেত্রে একটু ঠান্ডা হয়ে গেলে আমরা একটা মিক্সির বাটির মধ্যে পুরো মশলাটাকে নিয়ে নিয়েছি, গোটা মশলাটাকে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা টুকরো করে, কয়েক কোয়া রসুন, ওই 10-12টা মতো, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট আমরা বানিয়ে নেব। আপনারা চাইলে ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন, তবে যেহেতু গোলমরিচ আছে আর বাচ্চা খাবে সেক্ষেত্রে আমরা আর কাঁচা লঙ্কাটা বাড়াইনি। তো মশলাটা তৈরি হয়ে যাবার পরে আলুটা যখন ভাজা হয়ে গেছে, মশলাটা আমরা তার মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিক্সির বাটি ধুয়েও কিন্তু তার মধ্যে জলটা আমরা দিয়ে দেবো। এরপর ভালো করে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তবে এই রান্নায় খুব বেশি হলুদ গুঁড়ো আমরা ব্যবহার করব না, সেক্ষেত্রে ব্রকোলির যে সুন্দর একটা সবুজ রং নিজস্ব সেটা একদম নষ্ট হয়ে যাবে। তাই এটা খেয়াল রেখে হলুদটা দেবো আমরা হাফ টিস্পুন মতো। হলুদটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবার পরে রান্নায় যতটা নুন দরকার, প্রয়োজন মতো স্বাদ মতো নুন আমরা অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি।
এবার মশলাটাকে আবারও আমরা কষাতে শুরু করব। যখন বেশ খানিকটা শুকনো হয়ে আসবে মশলাটা, তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমরা মোটামুটি একটা মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে রেখেছি। আপনাদের যদি ব্রকলির পরিমাণটা বাড়ে সেই মতো কিন্তু মশলার পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। টমেটো দেবার পরে মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ করছে। দেখেই বোঝা যাচ্ছে যে তেল কিন্তু সাইড থেকে বেরোতে শুরু করেছে। আমরা কিন্তু এখানে আর কোনো ঝাল গুঁড়ো লঙ্কা বা লাল গুঁড়ো লঙ্কা একদমই অ্যাড করছি না, কারণ রঙের প্রয়োজন দরকার নেই। এই রান্নাটা সবুজটাই ভালো লাগবে, আর ঝালের তো একদমই দরকার নেই, কারণ গোলমরিচ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তিনটেই দেওয়া হয়েছে। এখানে কিছুটা মটরশুঁটি আমরা দিয়ে দিলাম, শীতকালের সবজি, এটা অপশনাল, যদি মনে হয় দেবেন না স্কিপ করতে পারেন। দেখুন তেল কিন্তু ছেড়ে গেছে। এরপর আমরা ভেজে রাখা ব্রকলিগুলো এই কষিয়ে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রকলিটাকেও মোটামুটি 1 থেকে 2 মিনিট এইভাবে কষানো আলুর সঙ্গে একটু নেড়ে নিতে হবে, তাহলে ব্রকলিগুলোর মধ্যেও মশলার পুরো স্বাদটা ঢুকে যাবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ করব। আর যারা পুরনো বন্ধু রোজ আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দাও আমার চ্যানেলে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। বেশ 2 মিনিটের পরে ভালো করে যখন ব্রকলিটাও মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, তখন প্রয়োজন মতো জল আমরা দিয়ে দিচ্ছি, তাতে একটা সুন্দর গ্রেভি যেমন হবে গাঢ় গাঢ়, আর বাকি যে আলুটা সেদ্ধ হতে বাকি আছে আর ব্রকলিটাও সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তবে এখানে একটা কথা ভীষণভাবে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু রান্নাটায় যখন গ্রেভিটা ব্রকলির সঙ্গে মিশিয়ে ভালো করে ফোটাতে দেবো, মানে এই সময় যে আমরা ফোটানোর জন্য অপেক্ষা করব, তখন কিন্তু কোনোভাবেই ঢাকা দেওয়া যাবে না, কারণ ঢাকা যখনই দেবো তখন ব্রকলির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তাই ঢাকা না দিয়েই কিন্তু গ্রেভিটা ভালো করে ফুটতে দিতে হবে। আর আমরা কিছুক্ষণ বাদে একবার চেক করে নেব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। সুন্দরভাবে ব্রকলিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন বুঝবো রান্না একদম ডান, মানে ভালোভাবে আমাদের তৈরি হয়ে গেছে। ব্যাস, গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে 3 থেকে 4 মিনিট রেখে দিলেই সুন্দর এই ব্রকলির রেসিপি, মশলাদার সবজি যাকে বলে, একদম রেডি। রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে, ছোট থেকে বড় সবাই ভালোবাসবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। টাটা।